বলতেছে আমান্না বিহি, এই মুহূর্তে আমরা ঈমান আনলাম। ঈমান আনার পর ওয়ালাম নুশরিক বিরাব্বিনা আহাদা, আমাদের প্রভুর সাথে আর কোনোদিন শরীক করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ হয়ে গেছেন। এই আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ওয়া ইয সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন ক্বালু ইয়া কওমানা ইন্না سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন যে যখন জিন জাতিরা যখন আমার নবীর তেলাওয়াত করতেছিলেন, পাশ দিয়ে যাইতেছিল, আসমান থেকে তার কাছে আসলো আয়েশা, তার জল বল নিয়ে কোরআন তেলাওয়াত শুনতে থাকলো। শোনার পর তারা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হইলেন, তখন তারা একজন আরেকজনকে বলাবলি করতে থাকলেন যে এই এত সুন্দর তেলাওয়াত, তোমরা আওয়াজ করবে না, তোমরা সকলে চুপ থাকবা। এই কথা বলার পর কোরআন তেলাওয়াত শেষ হইল। শোনার পর ঈমান আইনা তখন যারা তাদের কওমের কাছে গেলেন, ফালাম্মা কুদিয়া, যখন কোরআন তেলাওয়াত শেষ হইল, ওয়াল্লাউ ইলা কওমিহিম, তারা তাদের কওমের কাছে, জাতির কাছে ফিরছে মুনজিরিন, ভীত সন্তুষ্টকারী হিসেবে। তারা ওই কওমদেরকে ভয় দেখাচ্ছে, এই তোমরা গুনাহ করবে না, তোমরা কোরআন শুনে আসছি, এমন একটা কিতাব শুনে আসছি। ইয়া কওমানা, হে আমাদের জাতি, ইন্না সামি'না কিতাবান, এমন একটা কোরআন তেলাওয়াত শুনে আসলাম, এমন একটা কিতাবের পড়া শুনে আসলাম, মুসাদ্দিকাল লিমা মিন বাদি মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নাজিল হয়েছে মুহাম্মদের উপর। এমন কিতাব নাজিল হয়েছে যা মুসার পরে সমস্ত কিছু সত্যায়ন হিসেবে এই কিতাবটা যথেষ্ট। জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে প্রেরণ করেছেন এবং এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন গুনাহের কাজ থেকে ফারেক করে যুবক ভাইদেরকে এবং এলাকাবাসীদেরকে এমন একটা দ্বীনি মজলিস করার তৌফিক দান করেছেন। ওই মহান রবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার একখানা আয়াত পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে অবগত আছি বর্তমান অবস্থায় মুসলমানদের নাজেহাল অবস্থায়। বর্তমান মুসলমান সম্পর্কে আমরা সকলে অবগত আছি মুসলমানরা কতটা নির্যাতিত, মুসলমানরা তাদের মুসলমানিত্ব থেকে, তার ঈমান থেকে কতটা পিছিয়ে আছে আমরা সকলে অবগত আছি এবং আমাদের জানা আছে। তো আমরা আমাদের সম্বল এবং বড় সম্পদ যেটা ঈমান, সেই ঈমানটাকে আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়া আমরা যদি আমাদের আসল মাকসাদ ভুলে যাই, আমাদের সম্পদ, সবচেয়ে বড় সম্পদ ঈমান নামক সম্পদকে ভুলে যাই, তাহলে আমরা সকলেই জানি আমাদের জান্নাত মিলবে না, তার পরিবর্তে জাহান্নাম মিলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবং আমাদেরকে সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে। আপনি প্রত্যেকটা মালিক যখন শ্রমিক আমরা নেই, আমাদেরও একটা উদ্দেশ্য আছে। আমার শ্রমিক আমার ক্ষেত খামারের মধ্যে কাজকর্ম করবে, তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। আমার বান্দা দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই
সময়টুকু দান করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করিয়া এই আখিরি পয়গম্বর, যে আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আফসোস করেছে, আমরা না চাওয়াতেই এই আখিরি পয়গম্বরের উম্মত হতে পেরেছি। এই জন্য আমার আপনার ভাগ্য কত বড় ভাগ্যবান তা যদি একটু মাত্র খেয়াল করে দেখি, একটু সময় নিয়ে চিন্তা ফিকির করে দেখি, আমার আপনার শুকরিয়া আদায় করে শেষ হবে না। এই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কতটুকু কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম তাদের জীবন বিসর্জন দিয়েছেন। সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন সাহাবাদেরকে নিয়ে যাওয়ার পর একজন সাহাবী, রাখাল সাহাবী আয়েশা বলতেছি, আল্লাহ নবী, এই মুহূর্তে যদি আমি আপনার সামনে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে আমার আপনার জন্য আপনার পক্ষ থেকে কি পুরস্কার থাকবে, আমার কি লাভ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়ে থাকো তাহলে তোমার জান্নাত মিলবে। সাহাবী ডাক দেন, হে রাসূল, তাহলে আমি আমার মালিককে আমি এই মেষপালগুলি আমি বুঝিয়ে দিয়ে আসি। দিয়ে আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী বলেন, কালিমা পড়ো। কালিমা পড়ার পর সাথে সাথে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী, এখন তো মুসলমান হয়ে গেলাম, এখন আমার কাজ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখন তো নামাজের সময় না, রোজারও সময় না, এখন তো যুদ্ধের প্রস্তুতি তো চলতেছে, তুমি যুদ্ধে শরীক হয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এই সাহাবী, রাখাল সাহাবী যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেলেন। শরীক হয়ে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যুদ্ধ করতেছেন। যুদ্ধ করার পর যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আদেশ করলেন, এরে আমার সাহাবারা, তোমরা লাশগুলো একত্র জমায়েত করতে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সাহাবারা লাশগুলো একত্র জমা করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন। লাশগুলোর সামনে যখন গেলেন, যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, এ আমার কোন সাহাবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনে ফেলেন যে এই সাহাবী আমার কিছুক্ষণ আগে মাত্র যুদ্ধের ময়দানে আসার আগে মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবারা, তোমরা শুনো, আমি দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এই সাহাবীকে টেনে হেসে জান্নাতের ভিতরে ঢুকাইতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ নবী, কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবারা, এই সাহাবীকে আমি দেখতেছি ফেরেশতারা প্রতিযোগিতা লাইগা কার আগে কে জান্নাতের মধ্যে ঢুকাইবে এই চিত্র আমার সামনে ভাসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই চিত্র দেখা দহাকা রব্বুনা আলা রাজুলিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসতেছেন, মা সামা ওয়ালা সাল্লা, এই আমার সাহাবী এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, একটা রোজাও রাখতে পারে নাই, কিন্তু তার চিত্র দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা, এই ব্যক্তি এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, রোজাও রাখতে পারে নাই, কিন্তু তার ঈমান আনাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবা, প্রিয় হাবিবের সাহাবারা আল্লাহ নবীর জন্য এত জান প্রাণ ছিলেন, যেই জান প্রাণের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে দিয়েছেন যে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালমন্দ করবা না, আমার সাহাবাকে নিয়ে আলোচনা করবা না, আমার সাহাবাদের ঈমানের মতো তোমাদের ঈমানটা এখনো হয় নাই।
আমার প্রিয় বান্দা হইতে চাইলে, আমার প্রিয় উম্মত হইতে চাইলে আমার সাহাবারা আমাকে যেমন ভাবে ভালোবেসেছে তোমরা আমাকে তেমন ভাবে ভালোবাসতে হবে। আমার সাহাবাদের ঈমানটা যেমন মজবুত ছিল তোমাদের ঈমানটা এমন মজবুত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন যে আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। এ আমার সাহাবীরা, আমার সাহাবারা হচ্ছে আমার উম্মতরা, আমার সাহাবারা হচ্ছে তারকারাজির মতো, আমার সাহাবারা হচ্ছে তারকার মতো। তোমরা যদি তাদের কারো অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ তাদের পিতা মাতার চেয়ে আমাকে বেশি ভালোবাসবে এবং আমাকে তার জানের চেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ও আল্লাহর নবী, আমি এই মুহূর্তে আমার মার চেয়ে আমার বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন ওমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন আল্লাহর নবী, এই মুহূর্তে আমার জানের চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা উড্ডীন করেছেন, 39 জন মুসলমান হয়েছেন। এখনো পর্যন্ত মুসলমানের পতাকা উড্ডীন হয় নাই। মুসলমানরা এখনো পর্যন্ত গোপনে নামাজ পড়ে আজান দেয়, পাহাড়ের চূড়ায় ওইটা আজান দিতে পারে নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন নবী আমার, এই মুহূর্তে আপনার সাহাবীকে বেলালকে বলে দেন এই মুহূর্তে পাহাড়ের চূড়ায় উল্টা প্রকাশ্যে আজান দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা প্রকাশ্যে আমরা ইবাদত করব, নামাজ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রচার প্রসার হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা এমন মজবুত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু ভালোবাসতেন, মায়া করতেন, তাদের ঈমানটা কত বড় মজবুত ছিল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইয়ান ওয়া মাইয়াতান আশবা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায় মৃত্যুর সময়টা হুবহুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় যেমন ভাবে কদমে কদমে হাঁটতেন, যেই জায়গায় ঘুমাইতেন বসতেন, আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন ভাবে ঘুমাইতেন, তেমন ভাবে ওই জায়গার মধ্যে বসতেন, তেমন কদম দিতেন, পায়ে হাঁটতেন। কিতাবের মধ্যে লেখেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপি ছিলেন। এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন যে আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরত আমার নবীর সাথে হয়েছিল। এমন হিজরত হয়েছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ডাকতেছেন, রাত্রে যখন গভীর রাতের মধ্যে দরজায় আয়েশা নক করলেন, নক করার পর আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন। জবাব দেওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে এ আমার আবু বকর, আমার ডাক দিতে দেরি হয়েছে, তোমার তো জবাব দিতে দেরি হয় নাই, তুমি কি ঘুমাও না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন যে আমার নবী, আমার আজকে 6 মাস হয়েছে, আপনি বলছিলেন যে আপনার সাথে আমার হিজরত হইবে, আপনার হিজরতের সাথে আমি আবু বকর হইব, সেই দিন থেকে এই মুহূর্তে একটা রাত্র আমি ঘুমাই নাই, দরজার মধ্যে হেলান দিয়া বৈশা আমি অপেক্ষা করতে থাকি, আমার মাথার মধ্যে গাঁটটি নিয়ে অপেক্ষা করতে থাকি কোন সময় আমার নবী আমাকে ডাক দিবে, আমার নবীর কষ্ট হবে না, আমার নবীর কষ্ট হবে না, আমি আমার নবীর সফর সঙ্গী হয়ে যাইব, তার ডাকের সাথে সাথে ঘুম থেকে উঠব, ওঠার পর আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের রওনা হব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে হাঁটতেছেন, চলতেছেন, যাওয়ার পথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার নবীর
সামনে যায়, আবার পিছনে যায়, আবার ডানে যায়, আবার বামে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, আবু বকর একবার ডানে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও, কারণটা কি? এমন করতেছে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, নবী আমার, আমি যখন সামনে যাই তখন আমার মনে হচ্ছে পিছন দিকে শত্রু আপনাকে আক্রমণ করতেছে, আবার যখন আমি পিছনে যাই এদিকে সামনে থেকে কে যেন আপনাকে আক্রমণ করতেছে। সামনে যাওয়ার পর আমার আবার মনে হয় আপনাকে ডান দিক দিয়ে কে যেন আক্রমণ করতেছে। ডান দিকে যাইয়া দেখি আমার মনে মনে আবার ভাবনা হইতেছে বাম দিক থেকে আপনাকে কে যেন শত্রু আক্রমণ করতেছে। আমি বাঁচাইবার জন্য আপনার সামনে ডান হয়ে দাঁড়াই, আমার জীবন থাকতে আপনাকে যেন আমার শত্রু আপনাকে আক্রমণ করতে না পারে। আমার শরীরে যখন পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, এই এক ফোঁটা রক্ত থাকাকালীন আপনাকে কেউ আক্রমণ করতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, উহুদের ময়দানের মধ্যে শত্রুরা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মুবারক শহীদ করে ফেলছেন, ওই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইটা দাঁত ভেঙে গিয়েছিল। ওই দাঁত মুবারক খোলার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে বাড়াইছেন, বাড়া বলতেছেন, আল্লাহ নবী আপনার দাঁত আমি আমার দাঁত দিয়ে কামড় দিয়ে খুলবো। এমন মুহূর্তে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আবু বকর আল্লাহর কসম করে বলছি এই দাঁতগুলো তুমি খুলবে না, আমি উবাইদা খুলবো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কসম খেয়ে ফেলছেন, আবু বকর আর সামনে বাড়ান নাই। সামনে না বাড়াইয়া যখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দন্দন মুবারক খুলতে গেছেন, কিতাবুল মাগাজির মধ্যে এই হাদিসটা লেখেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার দাঁত দিয়ে নবীজির দাঁত মুবারক খুলতে চাইলেন, দাঁত মুবারক কামড় দেওয়ার পর আবু উবাইদার দুটো দাঁত পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওই দাঁত দিয়ে রক্ত ঝরঝর করে বের হইতেছে, রক্ত পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ আবু উবাইদা তুমি আর যাইবে না, আমি আবু বকর দাঁত মুবারক খুলে ফেলে। এই কথা বলার পর আবু উবাইদা আবার ডাক দিয়ে বলেন, আবু বকর আল্লাহর কসম করে বলি তুমি ওই দাঁত খুলতে যাইবে না, আমি উবাইদা দাঁত খুলতে যাইব। দ্বিতীয়বার যখন গেলেন, যাওয়ার পর দাঁতের মধ্যে কামড় দিলেন দাঁতটা খোলার জন্য। দ্বিতীয় দাঁতটা খোলার পর আবু উবাইদার আরো দাঁত পড়ে গেছেন, পড়ে যায় রক্ত ঝরতেছেন, রক্ত পড়তেছেন টপ টপ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, আবু বকর দেখতেন, সাহাবারা কান্নার রোল হয়ে গেছেন। আমার নবী প্রতি আবু উবাইদার কত ভালোবাসা, কত মায়া। সাহাবীরা বলেন, আমার আপনারা ভালোবাসো তেমন আবু উবাইদার মতো ভালোবাসতে হবে। এই কথা বলার পর আল্লাহ নবী উবাইদাকে বলে, আবু উবাইদা কুলাই তোমার মতো যেন আমার উম্মতরা আমাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার সাথে জান্নাতের মধ্যে রাখবেন। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের মধ্যে হাঁটতেছেন, চলতেছেন। হিজরতের মধ্যে যাওয়ার পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের কাছে যখন গেলেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন এই গারে সুরে অবস্থান করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী এই গারে সুরের মধ্যে আপনি উঠবেন না, আমি আবু বকর কাদের মধ্যে আপনাকে ভোর করে নিয়ে যাইয়া এই পাহাড়ের উপর উঠাইব। আপনি ক্লান্ত এবং শ্রান্ত হন নাই, আপনি অনেক কষ্ট লাগতেছে, আপনি উঠবেন না, আমি আপনাকে উঠায় নেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উঁচু পাহাড়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে কইরা উপরে উঠলেন। উঠার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার নবী আপনি এই গারে সুরের মধ্যে আপনি ঢুকবেন না, আমি আগে ঢোকার পরে আপনাকে আরামখানা তৈয়ার করে দেই, তৈয়ার করার পর আপনাকে ডাক দিলে আপনি ঢুকবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের মধ্যে ঢুকলেন।
ঢোকার পরে গুহার মধ্যে ঢোকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাগড়ি দিয়া পাগড়িটা ছেঁড়া ওই পাহাড়ের গর্তগুলো কি করছেন, ছিলছেন। ওই গর্তগুলো কাপড় দিয়ে আবৃত করে ঢুকাইয়ে দিয়েছেন। ঢুকাই দেওয়ার পর কোনো গর্ত বাকি থাকলো না। এমন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবেন। ডাকার মুহূর্তে একটা গর্ত বাকি আছে, এই গর্তটা কাপড় শেষ হয়ে গেছে, গর্তটা ডাকতে পারেন নাই। এমন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ও আমার নবী, আরামগাহ তৈয়ার হয়ে আছে, আপনি এখন আসতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার মধ্যে ঢুকলেন। ঢোকার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর তার পাটা দিয়ে দিলেন। দেওয়ার পর আবু বকর বলতেছেন, এ আমার নবী, আপনি ঘুমিয়ে পড়েন, আপনি একটু আরাম নেন। আরাম নেওয়ার নিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথাটা দিলেন, দেওয়ার পর আল্লাহ নবী এত ক্লান্ত ছিলেন, সাথে সাথেই তার ঘুম এসে পড়ছে। ঘুম আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমিয়ে গেলেন, তখন একটা গর্ত বাকি ছিল, যে ওই গর্তের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৃদ্ধা আঙ্গুলটা ঢুকায় দিলেন, যেন কোনো বিচ্ছু কামড় না দিতে পারে। এমন মুহূর্তে যখন কিছুক্ষণ পর একটা সাপ এমন ভাবে কামড়াইতেছে, আবু বকরের পায়ের মধ্যে কামড় দিতেছে। দেওয়ার পরে এত বিষটা সহ্য করতে পারতেছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় যন্ত্রণায় পুরোটা চেহারা এবং পুরোটা শরীর লাল হয়ে গেছে, ব্যথায় ব্যথিত হয়ে গেছে। হয়ে যাওয়ার পর চোখের পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের মধ্যে এক ফোঁটা পানি পড়ছে। পানি পড়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন। উঠে যাওয়ার পর আবু বকরকে বলতেছেন, এ আমার আবু বকর, তুমি কাঁদতেছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার নবী, আমি কাঁদতেছি এই জন্য যে একটা গর্ত বাকি ছিল, ওই গর্তের ভিতর থেকে একটা সাপ আমাকে কামড়াইতেছে, আর কামড়টা আমি সহ্য করতে পারতেছি না। তার বিষের ব্যথায় আমি এত ব্যথিত হয়ে গেছি, আমি আর সহ্য করতে পারতেছি না। চোখের পানি টলমল করে পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ওই ব্যথিত জায়গার মধ্যে লাগায়া দিলেন। আল্লাহ নবী থুতু মুবারক লাগায়া দেওয়ার পর ওই জায়গা থেকে ব্যথাগুলো দূর হয়ে গেছে। দূর হয়ে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এ আবু বকর, তোমাকে কোন গর্ত থেকে কামড় দিয়েছে? আবু বকর যখন দেখাইলেন, তখন ডাক দিয়ে বললেন যে, দেখলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই গর্ত থেকে একটা আজদাহা বের হয়ে আসছে, একটা সাপ বের হয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, এ জালিম সাপ, তুমি কেন আমার আবু বকরকে কামড় দিয়েছো? এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাপ ডাক দিয়ে বলতেছেন, নবী আমার, আমি 100 বছর আগে আসমানি কিতাবের দরস সমূহ থেকে একটা দরসের মধ্যে শুনছিলাম, এই গারে আপনি অবস্থান করবেন, অবস্থান করে আপনি হিজরত করবেন। এই জন্য আমি আপনাকে এক নজর দেখার জন্য, আমি ধন্য হওয়ার জন্য আমি গর্তের ভিতরে আমি ফাঁক করে রাখছি, গর্ত করে রাখছি, যেখান থেকে আপনাকে ভালো করে দেখা যাবে ওই গর্তের মধ্যে আইসা আমি মাথাটা বের করে দিয়ে আমি আপনাকে দেখব। এই কথা বলার পর আবু বকর আশা আমাকে প্রত্যেকটা গর্ত বন্ধ করে দিয়েছে, যার মাধ্যমে আমি দেখতে পারি না। তার কাপড় শেষ হয়ে গেছে, কিন্তু একটা গর্ত বাকি ছিল, সে পা দিয়া আঙ্গুল দিয়া ডাইকে রাখছে। আমি আপনাকে দেখতে পারি না, আমি আপনাকে দেখতে পারি না বিদায় আমি সহ্য করতে না পারি, আমি আবু বকরকে কামড় দিয়েছি, যেন তার আঙ্গুলগুলো সরিয়ে ফেলে আমি সাপ যেন আপনাকে, আপনার চেহারা মুবারক যেন দেখতে পারি। এই কথা বলার পর সাপ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে দেখার জন্য মনটা পাগল পারা হয়েছিল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাকে মাফ করে দিলাম, তুমি আমার প্রতি এত মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন যে, আবু বকর আমার একজনে, আবু বকর অন্য কোনো উম্মতের মধ্যে আবু বকর ছিল না। এই আবু বকর আমাকে তার জানের চেয়ে বেশি মহব্বত করেছে। এই কথা বলার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন যে, আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইয়ান ওয়া মাইয়াতান আশবা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার মৃত্যুটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মতো হয়েছিল। আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 14 দিন আগে ব্যতীত অবস্থায় পড়ে রইলেন, বিছানা থেকে উঠতে পারেন না। এমন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাক দিয়ে বলেন, হে আয়েশা, আমার তো ওই বিষের ব্যথা উঠতেছে, যেই বিষ নাকি খাইবার যুদ্ধের ময়দানে আমাকে এক মহিলা আমাকে বিষ খাওয়াছিল। বুখারী শরীফের 3169 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার যুদ্ধ বিজয়ী হইলেন, বিজয় হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন একটা আনন্দ ভাব প্রকাশ পাইতেছে। এমন মুহূর্তে বিতাড়িত বনু নাজির গোত্রের নেতা এবং কোষাধ্যক্ষ সাল্লাম বিন মিশকামের স্ত্রী যায়নাব বিনতুল হারিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা রানের মাংস পাঠান, গোশত পাঠান, রান পাঠান। রান যখন হাদিয়া পাঠান, ওই রানের মধ্যে ভালো করে একটা বিষ মিশ্রিত করে দিয়েছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খাইয়া মারা যান। আগে থেকে জানতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের গোশত বেশি পছন্দ করতেন। ভালো করে বিষগুলো মাখাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া পাঠাইলেন। পাঠানোর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিবুনে দিলেন, এখনো পর্যন্ত গিলেন না, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ নবী এই রানের গোশতগুলো আপনি খাইবেন না, এই রানের মধ্যে বিষ মিশ্রিত আছে। বুখারী শরীফের মধ্যে আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি চিবুনে দিলাম আমি এখনো গিলেননি, আমি এখনো গিলি নাই, তখন এই মুহূর্তে এই হাড্ডিগুলো আমাকে বলতেছেন যে আন্নাহু মাসনুন ইন্না হাযাল আযমা লা ইখবিরনি আন্নাহু মাসমুমুন। এই হাড্ডি আমাকে বলতেছেন যে ও আল্লাহ নবী আমার মধ্যে বিষ মিশ্রিত আছে, আপনি খাইবেন না। এই কথা বলার পর আরেক riwayতের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ডাক দিলেন, যায়নাব বিনতুল হারিসকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর কৈফিয়ত চাইলেন যে তুমি কেন বিষ না খাইলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন যে আমার এই উদ্দেশ্য ছিল যে ইন কানা মালিকান ইস্তারাহতু মিনহু ওয়া ইন কানা নাবিয়ান ফাসায়ুখবিরু। আপনি যদি সত্যিকারের নবী হইয়া থাকেন তাহলে আপনাকে অচিরেই এই খবরটা জানিয়ে দেওয়া হবে। আর যদি আপনি বাদশাহ হয়ে থাকেন তাহলে আপনি এই হাড্ডিগুলো খেয়ে ফেলবেন, আপনি ইন্তেকাল করবেন, আমরা আপনাদেরকে মুক্তি পাইব। এই কথা বলার পর বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে আসে যে অন্য riwayতের মধ্যে আসে ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, আরাদনা ইন কুনতা কাযিবান নাস্তারিহু ওয়া ইন কুনতা নাবিয়ান লাম ইয়াদুরুকা। আপনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন তাহলে আপনার কাছ থেকে আমরা মুক্তি পাবো আপনি ইন্তেকাল করার পর। আর যদি আপনি সত্যিকারের নবী হইয়া থাকেন তাহলে আপনাকে এই হাড্ডি, এই বিষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা মাফ চাইতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিলেন, কিন্তু তার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবী ছিলেন, বিশর বিন বারা বিন মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা গোশতের টুকরা খেয়ে ফেলছিলেন। খেয়ে ফেলার পরে খেয়ে ফেলার কারণে বিষ এত আক্রমণ করছে, আক্রমণ করার কারণে সাহাবী বিশর বিন বারা বিন মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। তার হত্যার বদলে ওই মহিলাকে হত্যা করা হইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন যে আল্লাহ নবী মৃত্যুর 14 দিন আগে এই বিষ উঠে গেল। উঠে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিষ উঠতেন তখন দম দিতেন, আসমাউল হুসনা করে দম দিতেন, ওই ব্যথাটা চলে যেত। কিন্তু 14 দিন আগে যখন বিষের ব্যথা উঠলেন, ব্যথা উঠার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে এই ব্যথার বিষের ব্যথার কারণে ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পর ঠিক 2.5 বছর পরে আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিজরতের মধ্যে গারে সূরের মধ্যে যেই সাপ আল্লাহ আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড় দিয়েছিল, ওই ব্যথাটা উঠলো। প্রতি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একবার দম নিতেন, আসমাউল হুসনা বইরা ফু দিতেন, আমার বাবার ব্যথা দূর হয়ে যেত। কিন্তু ওই সময় মুহূর্তে আমার বাবার ব্যথাটা বেশি উঠে গেল। উঠে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আর দম দিতে পারেন নাই। কিন্তু 2.5 বছর পর আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলতেছেন, এ আমার কন্যা আয়েশা, আমার তো ওই সাপের ব্যথা আমাকে উঠে গেছে, ওই বিষের ব্যথা আমাকে উঠে গেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার বাবাও ঠিক তদ্রুপ ওই মুহূর্তে এমনভাবে আমার বাবাও ওই সাপের বিষের কারণে ইন্তেকাল করে ফেলছেন। এই জন্য আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি যে আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত অবস্থায়, আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় যে কাজগুলো করতেন ওইগুলো করতেন, এবং তার মৃত্যুতেও আমার নবীর মৃত্যুর মতো হয়েছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বাইরে কোনদিন চলেন নাই, তার সুন্নাত অনুযায়ী চলাফেরা করছেন।
এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কত বড় মজবুত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা মজবুত ছিল, আমার আপনার ঈমানটা মজবুত করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার পর ইকামত দিয়ে দিতেন। নবীজির বিছানা খালি দেখতেন, নামাজ পড়াবার জন্য নবীজি যাইতে পারেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি যাও, তুমি যাইয়া আমার নামাজটা পড়াও। এমন ভাবে মুহাব্বত করতেন আবু বকর নামাজ পড়াইতেন। নামাজ পড়ানোর পর আবু বকর এত মধুর তেলাওয়াত করতেন, তেলাওয়াতের কারণে সাহাবায়ে কেরামগুলো বলতে লাগলো যে আবু বকরের তেলাওয়াত শুই না, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুই না, আবু যর গিফারির তেলাওয়াত শুই না, আমাদের ঈমানটা বেড়ে যেত। আবু যর গিফারি যখন তেলাওয়াত করতেন তখন তো আসমানের ফেরেশতারা আওয়াজ তুলে ফেলতেন, আসমানের মধ্যে ফেরেশতারা আলোচনা করে ফেলতেন যে আবু যর কত সুন্দর করে তেলাওয়াত করতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে যখন আমার কোরআন কোন বান্দা তেলাওয়াত করবে তখন তার ঈমানটা বেড়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমার বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন আমার ঈমানদার বান্দাদের অন্তরটা ভয়ে কাঁপতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তার সামনে যখন আমার কোরআনের আয়াত পাঠ করা হয় যাদাতুহুম ঈমানা তাদের ঈমানটা বাইরা যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা তাদের প্রভুর প্রতি ভরসা করতে থাকে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা যারা নামাজ কায়েম করে প্রতিষ্ঠা করে নামাজ আদায় করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই রিজিক দান করেছে ওই রিজিক থেকে খরচ করতে থাকে। যারা এই কাজগুলো করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সত্যিকারের ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম তাদের জন্য রয়েছে তাদের প্রভুর কাছে এক মহা পুরস্কার, মাগফিরাত ক্ষমার পুরস্কার রয়েছে এবং উত্তম রিজিক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আহকাফের মধ্যে জানায়া দিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করার মুহূর্তে জিন জাতি আসমানের উপর দিয়ে বাতাসের উপর দিয়ে চলে যাইতেছেন। এমন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত কানের মধ্যে পৌঁছলে তারা একজন আরেকজনকে বলাবলি করতে লাগলো যে এত সুন্দর তেলাওয়াত, চলো চলো আমরা শুনে আসি। তারা সকলে আসলো শোনার জন্য, তেলাওয়াত শুনতে আসলো। আসার পর তারা যখন তেলাওয়াতগুলো শুনলো, শোনার পর ডাক দিয়ে বলতেছে আমান্না বিহি এই মুহূর্তে আমরা ঈমান আনলাম। ঈমান আনার পর ওয়ালাম নুশরিক বিরাব্বিনা আহাদা আমাদের প্রভুর সাথে আর কোনোদিন শরীক করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ হয়ে গেছেন। এই আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ওয়া ইয সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন যে যখন জিন জাতিরা যখন আমার নবীর তেলাওয়াত করতেছিলেন, পাশ দিয়ে যাইতেছিল, আসমান থেকে তার কাছে আসলো আয়েশা, তার জল বল নিয়ে কোরআন তেলাওয়াত শুনতে থাকলো। শোনার পর তারা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হইলেন তখন তারা একজন আরেকজনকে বলাবলি করতে থাকলেন যে এই এত সুন্দর তেলাওয়াত, তোমরা আওয়াজ করবে না, তোমরা সকলে চুপ থাকবা।
এই কথা বলার পর কোরআন তেলাওয়াত শেষ হইল। শোনার পর ঈমান আইনা তখন যারা তাদের কওমের কাছে গেলেন, ফালাম্মা কুদিয়া, যখন কোরআন তেলাওয়াত শেষ হইল, ওয়াল্লাউ ইলা কওমিহিম, তারা তাদের কওমের কাছে, জাতির কাছে ফিরছে মুনদিরিন, ভীত সন্তুষ্টকারী হিসেবে। তারা ওই কওমদেরকে ভয় দেখাচ্ছে, এই তোমরা গুনাহ করবে না, তোমরা কোরআন শুনে আসছি, এমন একটা কিতাব শুনে আসছি। ইয়া কওমানা, হে আমাদের জাতি, ইন্না সামি'না কিতাবান, এমন একটা কোরআন তেলাওয়াত শুনে আসলাম, এমন একটা কিতাবের পড়া শুনে আসলাম, মুসাদ্দিকাল লিমা মিন বাদি মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নাজিল হয়েছে মুহাম্মদের উপর। এমন কিতাব নাজিল হয়েছে যা মুসার পরে সমস্ত কিছু সত্যায়ন হিসেবে এই কিতাবটা যথেষ্ট। তোমরা ঈমান আনো এবং এই কথার প্রতি ঈমান আইনা এই অনুযায়ী তোমরা চলাফেরা করতে থাকো। ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মুসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিন মুস্তাকিম। এই কিতাবটা ইয়াহদি ইলাল হাক্কি, সঠিক পথের পথ দেখায়, ওয়া ইলা সিরাতিন মুস্তাকিম, সোজা পথের পথ দেখাই, তোমরা ঈমান আনো। ইয়া কওমানা, হে আমাদের দলবল, হে আমাদের জাতি, আজিবু দাইয়াল্লাহ, আল্লাহর দাওয়াতকে তোমরা কবুল করে নাও, ওয়া আমিনু বিহি, এবং তোমরা তার প্রতি ঈমান আনাও। ঈমান আনলে তোমাদের ফায়দা কি, তোমাদের লাভটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলিম, এবং কঠিন শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি দেয়া দিবেন। ও আমার মুসলমানি বান্দা, আপনাদেরকে বলে যাই যে আসমান থেকে নেইমা জিন জাতি পর্যন্ত আমার নবীর তেলাওয়াত শুনছে, তেলাওয়াত শোনার পর এই অনুযায়ী আমল করছে। আমরা মুসলমান যারা আছি, এই কোরআন মানবো, এই কোরআন মাইনা তার উপর আমল করব। আল্লাহ নবী যেই হাদিস আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আমাদেরকে বলে গেছেন, ওই হাদিস অনুযায়ী আমরা চলাফেরা করব। এই কোরআনের মজলিস করে দিয়েছেন যুবক ভাইরা, যুবক ভাইদেরকে ধন্যবাদ। এই যুবক ভাইদের আয়োজনে আপনার আলোচনা শুনবেন, কোরআন এবং হাদিসের আলোকে তাকরীর শুনবেন, সেই অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনি না জিন জাতি পাগল হয়ে গেছেন তার সুরে, এবং কি কাফের মুশরিকরা সহকারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতগুলো মন দিয়ে শুনতেন। মন দিয়ে শোনার পর ওই কাফের মুশরিকরাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনে না মুসলমান হয়ে যেত। আবু জাহেল, উতবা, শাইবা তারা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত গোপনে আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনতেন। একদিন যখন সকলে জমায়েত হইলেন, তখন বলতেছেন, আমরা মুহাম্মদের বিরুদ্ধে হইয়া কেন মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসি? আজকে এই মুহূর্তে জারি থাকবে 144 দ্বারা। আজকের পর থেকে কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবে না, ঠিক আছে? মুহাম্মদের তেলাওয়াত শুনবো না। এই কথা বলার পর যখন চলে গেলেন, এর পরের দিন সকলে ভাবলেন যে আজকে তো কেউ যাবে না, আজকে কেউ যাবে না, আজকে আমি যাই। আর কেউ তো তেলাওয়াত শুনবে না, আমাকে কেউ দেখবে না, আজকে তেলাওয়াত শুনতে যাই। এমন করে প্রত্যেকজন যখন আইসা, প্রত্যেকের মনের ভিতরে এমন আসলো যে আজকে কেউ যাবে না, আমি যাই মন ভরে তেলাওয়াত শুনে আসবো। যখন সকলে একত্রিত হইলেন, এই তোমরা না বলছিলা কালকে আজকে কেউ আসবে না মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য, কেন আসছো? তখন সকলে ডাক দিয়ে বলতেছে, এ আমার ভাইরা, মুহাম্মদের তেলাওয়াত এত মধুর, মুহাম্মদের তেলাওয়াত না শুনিলে আমাদের ঘুম আসে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে কোরআন তেলাওয়াত যখন আমার বান্দারা শুনবে, কোরআন তেলাওয়াত যখন আমার বান্দারা করবে, ওই কোরআন তেলাওয়াত করার মাধ্যমে, ওই কোরআন তেলাওয়াত করার মাধ্যমে, শোনার মাধ্যমে আমার বান্দাদের ঈমানটা যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যাবে। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবিঈ সুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একবারে মদিনার মধ্যে গেলাম। মদিনার মধ্যে যাওয়ার পর আমি দেখতে পাইলাম যে মানুষেরা ভিড় করে বসে আছে একজন লোককে। লোকগুলো ভিড় করে জমায়েত করেছে।
এই মুহূর্তে আমি গিয়ে জিজ্ঞেস করলাম তোমরা কার আলোচনা শুনতেছো, লোকটাকে? তখন ডাক দিয়ে বলতেছেন যে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে হাদিস শুনতেছি। এই কথা বলার পর সুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ তাবিঈ রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলতেছেন আমিও গেলাম, গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিবিড়ে গেলেন তাদের কাছ থেকে ফারেক হইলেন। ফারেক হওয়ার পর আমি আবু হুরায়রাকে বললাম, আবু হুরায়রা আমাকে এমন একটা হাদিস শোনাইবেন যে হাদিসের মাধ্যমে, যে হাদিসটা আপনি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনছেন এবং ভালো করে বুঝেছেন এবং ভালো করে জেনেছেন, এই হাদিসটা আমাকে আপনি শোনাইবেন। এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন আসো আমার সাথে আসো। ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আবু হুরায়রা বলতেছেন যে আমি তোমাকে এই মুহূর্তে এমন একটা হাদিস শোনাইব যেই হাদিসটা আমি রাসূল থেকে ভালোভাবে শুনেছি, ভালোভাবে বুঝেছি। এই ঘরের মধ্যে আমাকে বলছেন আমি ছাড়া আর কেউ ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অচেতন হইয়া গেলেন, বেহুশ হইয়া পড়ে গেলেন। বেহুশ হওয়ার পর এমনভাবে 4 বার হয়েছেন। 4 বার হওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চতুর্থবারের মধ্যে এমনভাবে মাটির মধ্যে পড়ে যাইতেছিলেন। তখন সুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমি ঠেস দেওয়ার পর ধরার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সুম্মা নাশাগা নাশগাতান শাদীদাতান, আবু হুরায়রা বেশি অচেতন হয়ে গেলেন। তখন কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলো। হুঁশ ফিরে আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাক দিয়ে বলতেছেন হে সুফাই তুমি শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা হাদিস বর্ণনা করেছেন যে এই ঘরের মধ্যে আমি ছিলাম একমাত্র, আর কেউ ছিল না। হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে বলছেন হে আবু হুরায়রা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে বিচার করার জন্য, ফয়সালা করার জন্য তার বান্দার সামনে হাজির হইবেন। হাজির হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তির সামনে 3টা প্রশ্ন করবেন। 3 ব্যক্তি হলো রাজুলুন জামাআল কুরআন, 1 নম্বর ব্যক্তি হচ্ছেন যে কুরআন মুখস্থ করেছে, কুরআন জমায়েত করেছে। 2 নম্বর ব্যক্তি হলো যে রাজুলুন কাসীরুল মাল, যে বেশি ধন সম্পদের মালিক, তাকে প্রশ্ন করবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের মধ্যে তাকে প্রশ্ন করবেন যে মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। কি প্রশ্ন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন। কোরআনে হাফেজ যারা আছে তাদেরকে প্রশ্ন করবেন এই হাফেজে কোরআন আমি তোমাকে তোমার সিনার ভিতরে পুরো কোরআন শরীফটাকে আমি মুখস্থ করার জন্য শক্তি দিয়েছিলাম, তুমি মুখস্থ করেছো, তুমি কি আমল করছো এই কোরআন দ্বারা? হাফেজে কোরআন বলবে রাত দিন ভর আমি তেলাওয়াত করছি, এই কোরআনের হক আদায় করছি। আল্লাহ পাক বলবেন যে তুমি মিথ্যা বলেছো, তুমি মিথ্যা বলেছো। ফেরেশতাও ডাক দিয়ে বলবেন তুমি মিথ্যা বলেছো, কেন মিথ্যা বলছো? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি কোরআন মুখস্থ করেছো, তুমি কোরআন শিখেছো তোমার নাম হওয়ার জন্য, জোশখিদ হওয়ার জন্য, তুমি এই কোরআন তুমি মানুষকে লোক দেখানোর জন্য তোমাকে সুর দিয়েছি, তোমার সুর শোনাইবার জন্য তুমি মুখস্থ করেছো। 2 নম্বর ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাকে প্রশ্ন করবেন তোমাকে আল্লাহর রাস্তায় তুমি শহীদ হয়েছো কি জন্য, কি উদ্দেশ্য? তখন ডাক দিয়ে বলবেন আপনার আদিষ্ট হয়েছিলাম আপনার রাস্তায় শহীদ হওয়ার জন্য, এই জন্য শহীদ হয়েছে, জান্নাত পাওয়ার জন্য শহীদ হয়েছে। তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো। ফেরেশতাও বলবেন তুমি মিথ্যা বলেছো, কেন মিথ্যা বলেছো? তখন বলবেন যে তুমি শহীদ হয়েছো এই জন্য যুদ্ধের ময়দানে তোমাকে মানুষে বীর বলবে, তোমাকে মানুষ সাহসী বলবে, তোমাকে মানুষ বীর পুরুষ বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর ব্যক্তি যে আছে রাজুলুন কাসীরুল মাল, যে ব্যক্তি প্রচুর ধন সম্পদের মালিক, তাকে জিজ্ঞাসা করবে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিলাম, তুমি তা কোন কাজে ব্যয় করেছো? লোকটা ডাক দিয়ে বলবেন যে আমি এই ধন সম্পদ আমার আত্মীয় স্বজনের মধ্যে আত্মীয়তার চিহ্ন বজায় রেখে তাদেরকে দান করেছি এবং গরিব মিসকিনকে দান করেছি, আমি আপনার রাস্তায় খরচ করেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছো। তখন ফেরেশতাও বলবেন যে তুমি মিথ্যা বলেছো, তুমি দুনিয়ার মধ্যে তোমাকে এত সম্পদ দিয়েছিলাম, তোমার আত্মীয়রা তোমাকে ভালোবাসবে, তোমার আত্মীয়রা তোমাকে অনেক দানবীর বলবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে দানবীর বলবে এবং তোমার লোক সকল তোমাকে সমস্ত মানুষগুলো তোমাকে দানবীর বলবে, দানশীল বলবে, তোমার নাম এবং যশকীর্তির জন্য তুমি দান করেছো। এই কথা বলার পর সুফাই আল আসবাহি কিতাবের মধ্যে বর্ণনা আছেন যে তিনি ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর
তলোয়ার বাহক ছিলেন, তিনি বলতেছেন যে এই হাদিসটা একজন ব্যক্তি আবু হুরায়রা নামে তার কাছে বর্ণনা করলেন। বর্ণনা করার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন। কাঁদতেছেন। আমরা মনে করলাম মুআবিয়া কান্না করতে করতে এই মুহূর্তে মারা যাবেন। মুহূর্তে মারা যাওয়ার পর আমরা দোষারোপ করতে থাকলাম যে এই হাদিসটা যে বর্ণনা করেছেন সে যদি আজকে এই মুহূর্তে এই হাদিসটা বর্ণনা করত তাহলে আমার নেতাদের এই অবস্থা হইতো না, তার অজ্ঞান হওয়া অবস্থা মুহূর্তটা দেখতে হইতো না। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে পেলেন। হুঁশ ফিরে পাওয়ার পর ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন যে আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছেন, এই তিনজন মানুষের যদি এই অবস্থা হয় তাহলে অন্য সব লোকদের কি অবস্থা হবে। এই কথা বলার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়া চাইবে, যেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্য জাকজমকতা চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৃতকর্মের ফল আমি তাকে তাই দিব, তাকে কোনরূপ কম দেব না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন। যেই ব্যক্তি দুনিয়া কামাইবে, দুনিয়া সৌন্দর্যের মধ্যে পড়ে যাবে এবং দুনিয়া সৌন্দর্য চাকচিক্য চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দিব। এবং ওই সমস্ত লোকদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। তারা জাহান্নামের মধ্যে প্রজ্বলিত হইবে এবং তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হইবে, নিপতিত হইবে। এবং তারা যা দুনিয়ার মধ্যে আমলগুলো করছে সমস্ত আমলগুলো বৃথা যাইবে, বিফল যাইবে। আবু হুরায়রা বলেন যে এই হাদিসটা সুবাই আল আসবাহি বলতেছেন আমার হাঁটুর মধ্যে। আবু হুরায়রা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে এই তিন ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সকলে চাই যে আমরা কুরআন এবং হাদিস অনুযায়ী আমল করি। এতক্ষণ কথাগুলো বললাম সাহাবাদের ঈমান সম্পর্কে। এই সাহাবাদের ঈমান আমরা শুনি না, সাহাবাদের ঈমান শুনি না, আমাদের ঈমানটা দীপ্ত হয়, আমাদের ঈমানটা মজবুত হয়। আজকে যারা বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, তারা তো মূর্খ, তারা তো কি বলতেছে তারা নিজেই জানে না। আজকে সম্মানিত হাজিরিন, এই সাহাবায়ে কেরাম নিজের শরীর থেকে রক্ত দিয়েছেন এবং দান মুবারক শহীদ করেছেন। এই সাহাবা নবীর জন্য প্রাণ দিয়েছেন। তুমি আমি আপনি কি দিতে পারছি? ইসলামের জন্য কি করতে পারছি? হ্যাঁ, আহমদ ইবনে হাম্বল তার মানাকিব ও ইমাম আহমদ এই কিতাবের মধ্যে 1 নম্বর খণ্ড 37 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন যে ইদা রাআইতা রাজুলান ইয়াসকুরু আহাদান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতারহামহু আলাল ইসলাম, যখন তোমরা দেখবা কোন লোককে দেখবা আমার রাসূলের সাহাবীদের মধ্য থেকে কাউকে নিয়ে সমালোচনা করতেছে, খারাপ কথা বলতেছে, মনে করবা তোমরা তার ইসলামকে নিয়ে তোমরা সন্দেহ করবা। ও মুসলমান, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ মিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত লোকদের মতো, সাহাবাদের ঈমানের মতো তোমরা ঈমান আনো। এবং তারা বলতেছে আমরা কি তাদের মতো বুকাদের মতো ঈমান আনবো? হ্যাঁ, তোমরা কি বুকাদের মধ্যে ঈমান আনবা কিনা? যারা এই কথা বলে তারা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা তো বুঝে না, তারা নিজেরাই নির্বোধ, তারা নিজেরাই বোকা, তারা তাদেরকে বোকা বলে, সাহাবাদেরকে বোকা বলে। আসলে আমরা যারা আজকে এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে আমরা যারা সাহাবীদের বিরুদ্ধে কথা বলি, ওই সমস্ত লোকদের মতো কাফির মুশরিকদের মধ্যে তোমরা বোকার মতো কথা বলতেছো। সাহাবীদের বিরুদ্ধে কথা বলবো না। আসহাবিকান নুজুম, নবী বলেন সাহাবী আমার সাহাবীরা তারকার মতো বিআইহি বিক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা সাহাবীদের অনুসরণ করবা, তাদের ঈমানের মতো তোমার ঈমানটা করবা, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হইবা। আমার সাহাবীদের বিরুদ্ধে একটা কথা বলবো না। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের বিরুদ্ধে গালমন্দ করবে না। সম্মানিত হাজির, এই গালমন্দ করে নিজের জীবনকে বিপদে ফেলবো না, জাহান্নামের মধ্যে ফেলবো না। যারা এই কথাগুলো বলবে, একটা মানুষকে আপনি পাইবেন না মাযহাবের পক্ষে, তারা সমস্ত মানুষগুলো মাযহাবের বিরুদ্ধে যারা আছে তারা এই কথা বলতে পারে, অন্য কেউ কথা বলতে পারে না। সম্মানিত হাজির, আমরা প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে, আমরা কবরে যেতে হবে। সম্মানিত হাজির, রবকে ভুলে গেলে চলবে না, আমার আপনার মৃত্যু হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মাসালুল মাইয়িতি ফি কবরিহি মাসালুল গরিব, আরে মৃত ব্যক্তি যখন কবরের মধ্যে শোয়ানো হবে, দাফন করা হবে, তখন তাকে কবরে তখন ডুবন্ত
যখন একটা নৌকা ডুবে যায়, ডুবে যাওয়ার পর বাঁচার জন্য যেমনভাবে হাত পা নাড়াতে থাকে, সাঁতার কাটতে থাকে, মৃত ব্যক্তি এমন ছটফট করতে থাকে আর ডাকতে থাকে ইয়াদউনতাজিরু দাওয়াতান ইলা ওয়ালিদিন ওয়া ওয়ালাদিন ওয়া আবিহি ওয়া আখিহি, তার বাবা, তার মা, তার আত্মীয়স্বজন, তার ছেলে, তার ভাই, তাদের দিকে তাকায় দেখেন কোন সময় কোরআন তেলাওয়াত করবে, আমার জন্য কোরআন তেলাওয়াত কইরা সওয়াব পৌঁছাইবে। যখন কোরআন তেলাওয়াত করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব সাথে সাথে মাফ করে দেন। সম্মানিত হাজিরি, নিজে কোরআন পড়ুন, আত্মীয় স্বজনকে কোরআন পড়ার জন্য, কোরআন পড়ে পড়ে ঈমানটা বাড়ানোর জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।